তো আজকে আমরা যেই ডিজাইনটা দেখব সেটা হচ্ছে থ্রি পিসের ডিজাইন। এর আগে আপনারা তো শাড়ি দেখানো হইলো, অন্যদের আসলে আমি থ্রি পিস বা আপনার থান কাপড় অল ওভার যেটা এটা আগে দেখাই, কিন্তু আপনার উল্টা দেখানো হয়েছে কারণ আপনাদের এখানে ম্যাক্সিমাম যেহেতু শাড়ি হয় এই জন্য। আচ্ছা, প্রথম কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নেবেন। নতুন পেজ নিয়ে 40-48 দিয়ে রেজলিউশন আপনার পিসি কনফিগারেশন অনুসারে দিয়ে একটা ক্রিয়েট করে দেবেন, ঠিক আছে? তো আমি আগেই ক্রিয়েট করা ছিল এই জন্য আর আমি ওপেন দিই নাই। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে একটা কালার দিব। এটা কালার দিলাম। কালার দেওয়ার পরে শাড়িতে ছিল 2 ইঞ্চি সলিড কালার বর্ডার। এটার মধ্যে হবে কয় ইঞ্চি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি সলিড কালার বর্ডার হবে। তো আমি এখানে ইয়া টানলাম, স্কেলারটাই না, এখানে একটা কালার দিলাম। এটার থেকে একটু হালকা একটু ডিপ কালার দিব যাতে এটা বুঝতে সুবিধা হয়। আর কালার মানেই একটা নতুন লেয়ার। ওকে, এই যে কন্ট্রোল এইচ দিলাম, এই যে হাইড হয়ে গেল। কন্ট্রোল এইচ দিলে আবার চলে আসবো। তো প্রথম কাজ হচ্ছে আমি এটার মিডল লাইন নির্ণয় করবো কন্ট্রোল টি দিয়ে, আর একটা রোলার দিয়ে দিয়ে দিলাম। ওকে, তাইলে আমরা এখন যেটা করতে হবে, থ্রি পিসের মধ্যে একটা বর্ডার হয়, ঠিক আছে? আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিকোয়েন্সের একটা ডিজাইন, আইডিয়া ডিজাইন। তো একটা বর্ডার দিতে হবে। তো বর্ডার দিতে গেলে আমার কিছু ডাউনলোড করতে হবে পিন্টারেস্ট থেকে। আমি দেখি আমার এখানে কোনো বর্ডার ডাউনলোড করা আছে কি না। ওকে, আপাতত আমি একটা নর্মালি একটা বর্ডার নিই। এটা সাধারণত অনেকবার ব্যবহার করা হয়েছে এর আগে, অনেকেই করে, এটা একদম পরিচিত একটা ইয়া। তাহলে 200 দিলাম রেজলিউশন, আর দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে, এটার যদি আমি ওই যে আপ স্কেলে অথবা অনলাইনে যদি কাজ করে আনতাম তাহলে আর একটু ভালো দেখা যাইতো, তাই না? সমস্যা নাই, যতটুকু আছে এটারে আমি করে নিব। ওইখানে নিয়ে দেন তারপর করে নিব। কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এই যে বর্ডারটা দিব এটা আমরা 3.5 থেকে 4 ইঞ্চির মধ্যে রাখবো, এর বেশি আমরা করব না। তো এই যে আপনার এই যে এরকম একটু ব্লার ব্লার টাইপের রয়ে গেছে, এটার আমি কাজ করে নিব। তাইলে আর ওই ব্লার টাইপটা থাকবে না। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করলাম। তারপর হচ্ছে এখানে আমি সফট লাইট করে দিচ্ছি। সফট লাইট করে তারপরে এখানে গ্যালারি, ফিল্টার গ্যালারি যাইয়া আমি এখানে স্ট্রাকচারে গিয়ে এখানে 200 করে দিলাম আর এখানে 1 দিলাম। দেওয়ার পরে এটার মধ্যে একটা এরকম একটা রেজাল্ট আসছে। আগে এরকম ছিল একটা রেজাল্ট আসছে। এখন দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং এখান থেকে অয়েল প্রিন্ট করে দিচ্ছি। ফিল্টার থেকে স্টাইলিশ থেকে অয়েল প্রিন্ট। অয়েল প্রিন্টের ক্ষেত্রে আমি যদি এটা বাড়াই, এই যে এটা বাড়াইলে এটার মধ্যে এরকম একটা ইফেক্ট আসবো। এই যে এরকম একটা ইফেক্ট আসছে। আর এটা কমাই দিলে মানে তেলতিলা, মানে একটা অয়েল অয়েল টাইপের একটা এখানে আসবো। আর আমরা কাজ করব শুধু এই দুইটা দিয়েই যদি ফিনিশিং চাই। আর এটারে আপনি একটু ঘুরাই টুরাই নিতে পারেন, কিভাবে আসলে আপনি এটা চাচ্ছেন যে কিভাবে দেওয়ার জন্য ওইভাবে আপনি দিতে পারবেন। দিয়ে ওকে করে দিলাম আমি। ওকে, তো দেওয়ার পর এটা আমি আগে দেখি কন্ট্রোল টিতে এটা কত আছে সাইজ। তো আমি উপরে যে অংশটা আছে না, এটা ফিক্স সাইজ দেওয়া, এটা নর্মাল করে নিতেছি আমি। দেখেন উপরেরটা মিললে নিচেরটা কিন্তু মিলে না, দেখছেন? এই যে উপরেরটা যদি আমি কাটিং করে ফেলি কিন্তু নিচেরটা কিন্তু মিলবে না। তো এটাও মিলাই দিতে হবে। আমি অল্প একটু জায়গা নিয়ে এই কাজ করব যাতে আমার কাজ কম করা লাগে, কারণ এই যে এইগুলো আমার তো ফেলতে হবে, তাই না? নাইলে তো আমার বেশি কাজ করা লাগবে। এই জন্য আমি কি করলাম, অল্প জায়গা নিলাম যাতে এটা আমি পরবর্তীতে রিপিটটা মিলাই নিতে পারি। বুঝতে পারছেন? কাইটা ফালাই দেওয়ার মেন উদ্দেশ্য যে এটা। তো আমি হচ্ছে যে উপরের অংশ যেটা আছে কন্ট্রোল শিফট জে দিয়ে আমি আলাদা করে ফেলাম। উপরেরটা আলাদা এখন, এই যে এটা, ঠিক আছে? আর নিচেরটা আলাদা।
নিচেরটা আলাদা, উপরেরটা আলাদা। এখন আমি কি করব, এই যে এই নিচের যে উপরে যেটা আছে না, এটা আমি অল্টার আর শিপ ধরে ধরে কন্ট্রোল টি দিয়ে ভার্টিক্যাল করে দিলাম, হরিজন্টাল করে দিলাম, দিয়ে জাস্ট রিপিটটা মিলাই নিলাম। ওকে, তারপর কন্ট্রোল জে, কন্ট্রোল শিফট টি, অন কন্ট্রোল শিফট অল্টার টি, ওই যে সূত্র অনুযায়ী। হ্যাঁ, এই সবটি ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। হয়েছে? তো আমার নিচের কাজটা তো করা লাগবে, তাই না? তো নিচেরটা আসলে এটা রিপিটটা মিলবে কিনা এটাকে আমি দেখে নিই। রিপিটটা তো আগে মিলাইতে হবে, তাই আমি এতটুকু কাইটটা ফেলাই দিলাম, এটার এতটুকু নিলাম আর এটার হচ্ছে হরিজন্টাল করে দিলাম, দিয়ে রিপিটটা মিলাইলাম। ওকে, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ঠিক আছে, কন্ট্রোল শিফট, হয়েছে? তাহলে দুইটা ধরে আবার এখন কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। ওকে, বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, তো এখন এটারে কন্ট্রোল টি দিয়ে দেখবো এটার সাইজটা কত আছে। আমি হাইটা হচ্ছে 3.5 দিব। কত? 3.5, এরপরে স্পেস দিয়ে আই এন ইন, 3.5 দেওয়ার কারণে এটা ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেল কেন? আচ্ছা, এটা ওই সময় মার্চ করছিলাম না, এখন মার্চ করি না, মানে আবার ব্যাকে আসছি, মার্চ ছাড়া দিলাম। বুঝতে পারছেন? নাইলে তো আমার আবার কাজ করা লাগতো। কন্ট্রোল ই, তারপর এই দুইটা ধরে কন্ট্রোল ই মার্চ করে ফেললাম, আর সি দিয়া ক্যানভাস সাইজ করে বাহিরের অংশটা কাইটা দিলাম। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার এখানে বর্ডারের কাজ শেষ। তাহলে আমি বুঝলাম হাফ, এটা নিতে হইব 1 ইঞ্চি আর এটা দিতে হইব 3.5, মানে 3.5 ইঞ্চি। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা দিয়ে গলা করব। 3D ডিজাইনগুলো সাধারণত এইটা দিয়ে দেওয়া গলা করা হয়। তা আমি এটারে একটা কপি করে নিয়ে শিপ ধরে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলাম। বুঝতে পারছেন? ঘড়ির কাঁটার দিকে ঘুরাইয়া কন্ট্রোল টি দিয়ে আবার এটারে আমি হরিজন্টাল করে দিলে এই পাশে নিয়ে আসলাম। এটারে ছোট করে নিচ্ছি। এখন এই দুইটা মিললা হইব 3.5 ইঞ্চি। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা নির্দিষ্ট অংশ কাইটা নিয়েছি, কপি, কন্ট্রোল ভি, ঘড়ি কাটার দিকে, তারপর হইলো ভার্টিক্যাল। বুঝছেন না বুঝেন নাই? এটা কন্ট্রোল টি দিয়া এখানে একটা আমি রুলার টানলাম, এই পাশে একটা রুলার টানলাম, উপরেরটার দুইটা, যে এটা, ঠিক আছে? আর এটা কন্ট্রোল টি দিয়া, ওকে। এখন কি করব, না আমি যেভাবে দেখাইতেছি এইভাবে না দিলে কিন্তু রিপিট মিলবো না, এইভাবেই দিতে হবে। অতিরিক্ত অংশ যেটা ছিল এটা ডিলিট করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এদিক দিয়েও ওই যে নিচের যে লেয়ারটা আছে না, বড় লেয়ারটা, এটারও আমি ধরলাম, ধরে এটাও ডিলিট করে দিলাম। রিপিট মিলছে এখন? হ্যাঁ, আচ্ছা। তো এই দুইটা ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম, এবং এখান থেকে আমি সমান সমান করে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এই ধরনের যদি কোনো দাগ পড়া যায় যে এই টাইপের, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে মার্চ করে দিবেন, তাইলে এই দাগটা ক্লিয়ার হয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, তো এটার উচ্চতা হইব 17 ইঞ্চি। কত? 17, 17.5 দিয়ে লেছি না? তো এই 17 ইঞ্চি আমরা রাখবো। তো এতটুকু রাখবো।
এগুলা কিন্তু আপনি পরে করবেন, আমি আগেই দেখাচ্ছি, কারণ যাতে আপনার সুবিধা হয়। ঠিক আছে? এখন আমি দেখবো এটা কয় ইঞ্চি আছে। 3.5 ইঞ্চির মতোই আছে, তাই না? চলবো। তাহলে আমার গলাও হয়ে গেল, আমার নিচের বর্ডারও হয়ে গেল, তাই না? তো আমি এই দুইটা ধরে একটা গ্রুপ করে এই তিনটা ধরে একটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করে এটা বন্ধ করে রাখলাম। এখন আমি কাজটা করব হচ্ছে, এখানে যে আপনার ঠান্ডা অবস্থা খুবই খারাপ। কি করতে হবে? এটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে না? আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের কিছু এলিমেন্ট তো আমার আনতেইব নাকি? কন্ট্রোল ও দিয়ে আমি ওপেন করলাম এবং ব্যাকগ্রাউন্ডের কিছু এলিমেন্ট আমি দেখি এখানে আমার ডাউনলোড করা আছে কিনা। আমি এটা বড় করার জন্য একটু বড় করে দেখব। এটা নিলাম, হ্যাঁ, কন্ট্রোলটার আই দিয়ে ইমেজ সাইজ করে নিচ্ছি। আর এটার যে ব্লার ব্লার ব্যাপটা, এটা আমি কি করে ফেলবো? দূর করে ফেলবো। কিভাবে দূর করবো ব্লার বাপটা? অয়েল প্রিন্ট করলেই তো চলে যাবো, তাই না? তাইলে আমি স্টাইলিজে যেয়ে অয়েল প্রিন্ট করে দিই। আর যদি জাস্ট এই দুইটা ধরে আমি এই যে যে ব্লার ব্লার বাপটা ছিল এটা চলে গেল, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আগে লকটা ছুটাই নিতে হবে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা আপাতত এটা রাখলাম। এছাড়া আরো দেখি আর কি কি ইমেজ আছে আমার এখানে। আসলে আমার এখানে ম্যাক্সিমাম শাড়ির ব্যাকগ্রাউন্ডের ইমেজ, বুঝছেন? আমি তো শাড়ি করি না, এই জন্য এগুলোর মধ্যে থ্রি পিসের কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি ব্যবহার করবেন, যাতে থ্রি পিস করা যায়। 200, এই যে ব্লার ব্লার বাপটা দূর করার জন্য স্টাইলিশ অয়েল প্রিন্ট, আর এটা 0 করে দিচ্ছি, কপি করে নিলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। লকটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। পুরাটার মধ্যে ব্যবহার করবেন। রিপিট যদি না মিলে, রিপিট মেলানোর অপশন কি, এই যেভাবে দিবেন, সিলেক্ট করে কন্ট্রোল কি শিফট F6, 200 দিয়ে ফেদার দুইবার ক্লিক করবেন। ক্লিক করলে এটা রিপিটটা মিলে যাবে। ঠিক আছে? এদিক দিয়েও তো মিলে না, মিলে তাই এটারও আমার কি করতে হবে? মিলাই নিতে হবে। F6 দিলাম। যে মাস্কিং করতে পারবো, ব্রাশটা ঠিক মতো করতে পারবো, এর জন্য ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাপারই না। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। ওকে, ব্রাশটা নিলাম। ব্রাশটা আমি এখানে অপাসিটি 30-এর কম নিব, হ্যাঁ, 30 কম নিয়ে আমি ব্ল্যাক মাস্কিং করছি না, তাহলে হোয়াইটটা নিব না। বরাবর বরাবর ব্রাশ করব না, আমি একটু আগে পিছে নিচে এরকম ভাবে ব্রাশ করব, যাতে, ঠিক আছে, একটার বরাবর একটার যাতে না হয়। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এখানে একটা ইমেজ নিছিলাম না, এই যে এটা 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 কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করে নিই। তো এটা সম্পূর্ণটার মধ্যে দিয়েও আপনি করতে পারেন, অথবা অল্প একটু জায়গার মধ্যে দিয়েও ব্রাশটা আপনি করতে পারেন।
দিলাম এই জায়গায় একটা, এখানে দিলাম একটা, ওকে। আর দিলাম না, ধরেই তিনটা ধরে মার্চ করে ফেললাম। কন্ট্রোল ও দিয়ে দেখি এখানে আর কি আছে, এটা আনলাম। এটা এরকম যদি থাকে, এটারে আপনি এভাবেও করতে পারেন। আচ্ছা, কন্ট্রোলটার আই দিয়ে আমি এখানে আগে সাইজটা করে নিচ্ছি। সাইজ করার পর দেখেন এই যে এই জায়গাটা আমি সিলেক্ট করলাম না, এটার ভেতরে রাইট বাটন ক্লিক করে এখানে ডিলেট ফিল দিলেও হইব, অথবা কন্টেন্ট কি এওয়ার ফিল দিয়া ওকে দিবেন, দিয়ে জাস্ট দুইটা ধরে মার্চ করে ফেলবেন। দেখছেন এটা চলে গেছে কিন্তু, বুঝতে পারছেন? যদি সলিড কালার থাকে তাহলে কন্টেন্ট ফিল দিলেও আর ফিল কালার দিলেও এটা হয়ে যাইব। তো আমি এটাতে অয়েল প্রিন্ট করে আগে একটু কাজ টাজ করে নিয়ে আসি। আমি তো আপ স্কিলি করতাম, বাট আপ স্কিলি কেন করতেছি না, আপ স্কিলি করলে আপনার কি সমস্যা হবে, কারণ আমার পিসিটা একটু দুর্বল, অনেক সময় লাগবে, এই জন্য আপ স্কিলি করতেছি না। কপি করলাম, কপি করে এই এই পেজে আমরা নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিয়ে। সম্পূর্ণ দিয়ে নিতেছি আর কি। তো আমি যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে আমি হালকা করে এগুলো বসাবো। ভাই বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে, আপনি যেভাবে এটাকে সুন্দর করতে পারবেন আপনি ওইগুলাই ব্যবহার করতে পারবেন। এমন ভাবে দিব একটা বরাবর যাতে আরেকটা না পড়ে, ঠিক আছে? দিয়ে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। আর এখানে সাদা একটু রয়ে গেছে না, এই যে এই সাদাটা সিমিলার দিলাম, সিমিলার দিয়ে সাদা যা আছে সব ডিলিট, ওকে। দিয়ে ও আর দুইটা বাকি রয়েছে। এটা চাইলে আপনি এখান থেকে লেমনিসিটি করে ফেলতে পারেন, ঠিক আছে? লেমনিসিটি করলে খুব একটা কালার যে ভাসবো এমনটা না, এটা কালোই দেখা যেতেছে কিন্তু কালো তো রাখা যাইব না। তাহলে আমি এখান থেকে ওভারলে করে ফেলি নাকি, এখান থেকে আমি মেইন কালারটা নিলাম, এখান থেকে নেওয়ার পর একটু লাইট ডিপ করে দিব। ওইটা থেকে একটু ডিপ না করলে তো এটা ভাসবো না, ভাসবো না। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর আমি যদি চাই এটারে অ্যাম্বুশ করে দিতে পারি, এখান থেকে অ্যাম্বুশও করে দিতে পারি। এই যে এখান থেকে, হ্যাঁ, এই ভার্বেল আর অ্যাম্বুশ, দেখছেন? এই অ্যাম্বুশটা আপনি করে দেখবেন কেমনে কোনটা দিলে কি হইতেছে না হইতেছে, দিয়ে আপনি অ্যাম্বুশ করবেন।
এটার মধ্যে একটা 3D একটা ইফেক্ট আছে, খেয়াল করছেন? তাহলে আমরা একটা ইফেক্ট দিয়ে দিলেন, ঠিক আছে। কন্ট্রোল ও দিয়ে আমি আবার গেলাম। আমি কিন্তু আপনার প্রত্যেকদিন ডিজাইন করে দেখাইতে পারবো না, আমি একদিন করে দিব, আপনি এই থিম অনুযায়ী কাজ করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আর আপনি শাড়ি করতেছিলেন, শাড়ি করাও কিন্তু বন্ধ করা যাবে না। আচ্ছা, এটা আমি অয়েল প্রিন্ট করে নিয়ে আসতেছি। কপি করে কিছু বাদ দিয়ে দিই, বেশি হয়ে গেছে লেয়ার। দেখছেন এই ফুলটা যে কাটা, ফুলটা কাটা না, এটা আমি এমন ভাবে দিব যাতে এটা না বোঝা যায় এটা কাটা। এখন বোঝার সিস্টেম আছে এটা যে কাটা। হ্যাঁ, এই যে এইটাও, তাই না? বুঝাই যাইব না যে আসলে এটা কাটা, ঠিক আছে, এমন ভাবে দিতে হবে। তো যাই হোক, এটা এই জায়গায় আমি একটা ব্যবহার করলাম, জায়গায় দিলাম একটা, এই জায়গায় দিলাম একটা, এই জায়গায় দিলাম একটা। ওকে, এই ছোট্ট ফার্স্ট দিয়ে লেমন সিটি করলাম, করার পর এটা যদি মনে হয় যে একটু সাদা বেশি রয়েছে, তাহলে কন্ট্রোল শিফট অল্টা বি, কন্ট্রোল শিফট অল্টা বি, বি দিয়ে আপনার এখান থেকে কালারটা একটু, যদি আপনার মনে হয় যে একটু সাদা বেশি বা এটার ভাষাই তৈব, আপনি এখানে থেকে আপনার মতো করে আপনি কাজ করে নিতে পারেন। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এই যে মনে হয় একটু সাদা করতে চাইলে এই যে সাদা, আর একটু ডিপ করে দিতে চাইলে যাতে এটা ভাইসা উঠে, এই যে করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, সমস্যা নাই তো? আচ্ছা, দিয়ে তারপরে ধরেন ফর এক্সাম্পল এটা যদি আপনার একটু ভাসানো বা একটু, তাহলে আপনি ফিলটা একটু কমাই দেন, এটা একটু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাব, ঠিক আছে। দিলাম। তো আপনি যদি এটার মধ্যে মাল্টি কালার রাখতে চান, তাহলে এই জায়গাটার মধ্যে একটা গোল্ডেন কালার দিতে পারেন, মানে মিষ্টির সাথে গোল্ডেন যায় আর কি। ফিল সিটি, ঠিক আছে, এটা আমার এর মধ্যে আইতাছে কালার। সোজা করে টান্না দিবেন, হ্যাঁ। ঠিক আছে, দিলাম। এটা দেওয়ার পর জাস্ট আমি ইরেজার টুল অথবা ইরেজার টুলটাই নিলাম, ইরেজার টুলটা নিয়ে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম ম্যাচিং করে দিব যাতে এটা বুঝাই না যা যে এখানে কোনো কালার আছে।
ব্যাকগ্রাউন্ড শাড়িতে যেভাবে করছিলেন এটার মধ্যে সেমই, কিন্তু শাড়ির মধ্যে একটু কালারফুল ইমেজ হয়, এখানে একটু এত কালারফুল ইমেজ হয় না, এতটুকুই পার্থক্য। বুঝছেন? সমস্যা নাই তো? আচ্ছা, সমস্যা না থাকলেই ভালো, থাকলে অবশ্যই বলবেন যে ভাই এটা বুঝি নাই। ওকে, এখন আপনার কাজ হচ্ছে এখানে 20 ইঞ্চি পর্যন্ত, 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত আপনি ফুলটা সাজাবেন। আমি 18 ইঞ্চি পর্যন্ত সাজাবো। হুম, পাশে 30 ইঞ্চি, 30 ইঞ্চি পর্যন্ত মেইন ফ্লাওয়ারগুলো দিবেন। এরপর কি খালি রাখবেন? খালি রাখবেন, ওইটি তো ফ্লাওয়ার দিবেন কিন্তু ওইটি মেইন ফ্লাওয়ার হবে না, কারণ এটি কাটা পড়ে যাবে তো এই জন্য। বুঝছেন না বুঝেন নাই? ওকে, তো এটারে আমি অয়েল প্রিন্ট করে দিই নাকি? আচ্ছা, এর এই ফুলগুলা সাজানোর কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, অনেকে কি করে এটার সাথে লাগায়া, মানে এটার সাথে লাগায়া তারপরে সাজায়, মানে এটার সাথে একদম লাগানো থাকে। আবার অনেকে কি করে এটার সাথে লাগানোর দরকার নাই, কি করে আপনার দেখেছে এনো একটা ফুল দিল, ওকে, দিল আর দুইটা ফুল আইন না, আর দুই তিনটা ফুল আইন না, এনো একটা দিল, এনো একটা দিল, মানে এটা হইলো লাগানো থাকবো না, এটা একটু একটু মানে আলাদা থাকলো এই প্যানেল থেকে, মানে এই প্যানেলটার থেকে এটা কি থাকবো, একটু আলাদা থাকবো। বুঝতে পারছেন তো? আমি আলাদাটাই আপনার আগে দেখাই, কারণ এই ডিজাইনগুলোই ম্যাক্সিমাম চলে বেশি। এইটা হলো হচ্ছে ইসলামপুর আর হলো নিউ মার্কেটের ডিজাইন। হ্যাঁ, আর শেখেশ্বরের ডিজাইনও আমি দেখাই দিব যে কেমন ধরনের হয়। মানে উপরেরটা দিয়ে নিচেরটার কাজ করা আর কি। বুঝছেন তো নাকি? ধরবো ভালো। হুম, যেহেতু ম্যাজিক টুল দিয়ে কাজ করব, আমার হাতেও কোনো রিসোর্স নাই, অন্য রিসোর্স নাই যে আমি এটা আপ স্কিলি করব। এই জন্য আমি কি করলাম, এটা এই টেকনিকটা অবলম্বন করলাম। এটা এইভাবে আসলে
কালার সাদা আছে কিনা এটা বোঝা যাবে না। এটার মধ্যে যখন আমি নিচে একটা কালার ফেলবো তখন সাদাগুলো আরো যদি থাকে বাইসে উঠবো। দেখছেন? এখন দেখা যাইতেছে না ভালো? এগুলো খেয়াল করে সুন্দর করে ঘুরায় ঘুরায় দেখা দেখা তারপরে আপনার ইয়া করা লাগবে। ঠিক আছে? উপরেরটা ডিলিট করে দিলাম। এখন এই যে কিছু অতিরিক্ত অংশ রয়ে গেছে এগুলো ঘুরায় ঘুরায় সুন্দর করে এটা লেসু টোলটা দিয়ে আপনি এই কাজগুলো করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জে, সফট লাইট, ফিল্টার, ফিল্টার গ্যালারি, টেক্সচার 200 দিয়ে 1 দিয়ে দিলাম। তারপর দুইটা ধরে কন্ট্রোল ইতে মার্চ করে ফেললাম। ফিল্টার, ফিল্টার থেকে অয়েল প্রিন্ট, অয়েল প্রিন্ট থেকে প্রয়োজনে আর একটু এটা একটু বাড়ায় দিব। আর কোনো বাড়বে না, এই দুইটাই। আগের চেয়ে একটু ভালো রেজাল্ট আসছে। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার যে ডিজাইনের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর ডিজাইনে ফ্লাওয়ারগুলো দেওয়ার ক্ষেত্রে একটা খেয়াল করবেন, ফ্লাওয়ারগুলো যদি একই টাইপের হয়, যেমন এটার সাথে এটা কিন্তু মোটামুটি সিমিলার আছে, এটার মধ্যে যদি আমি গোলাপ দিই এটা কিন্তু মানাইব না। ঠিক আছে? এটা যেরকম ফ্লাওয়ারগুলো একটা ফ্লাওয়ার ব্যবহার করবেন এটার সাথে মিলাইয়া ফ্লাওয়ারগুলো ব্যবহার করবেন, তাইলে আর আপনার সমস্যা হবে না। ঠিক আছে? খবর হয়ে যাবে। বাবা রে, ওই দিন বাড়ির থেকে আইসা ভাই এমন পানির পিপাসা লাগছে, ওর বাধ্য হয়ে ঠান্ডা পানি খাইছি। এই ঠান্ডা পানি খাইয়ে এই ঠান্ডাটা লাগছে। আরে ভাই এটার অনেক কাজ করা লাগবে, এটা দিই না। অন্য আর একটা ফ্লাওয়ার দেখি।
দেখেন এই ফুলটা আর এই ফুলের কালারগুলো কিন্তু মিলে না এটির সাথে। এটার মধ্যে হলুদ একটা ভাব আছে আর এটার মধ্যে হলুদ ভাব নাই আছে। এটার মধ্যে ওইটার কালারটা মোটামুটি কন্ট্রোল ইউ দিয়ে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? বুঝছেন না বুঝেন নাই? কন্ট্রোল অল্টার শিফট ভি, বুকের বি, বুকের বি, বি বি ভি না। ঠিক আছে, সাজানো বুঝছেন? হুম, এটা হলো ইসলামপুরের সাজানো। মানে আপনি এমনভাবে সাজাবেন যেটা, আমি আর কিছু করবো না, এতটুকুই না। আচ্ছা এখন সিবি রাখবো, এটা ছবি ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম, এই যে, ঠিক আছে? গ্রুপ করে জাস্ট এখান থেকে আমি ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। একটু এটা ঠিক একটু ভাষায় রাখলাম হালকা। পারবেন? হুম, আচ্ছা ডিজাইনের সিস্টেম হলো এটা, এটা হলো কি ডিজাইন করছি আমরা, 3D সিকোয়েন্স আরই সিকোয়েন্স, ঠিক আছে? এটা লোনের না কিন্তু, এটা হলো 3D আরই সিকোয়েন্সের ডিজাইন। তো এখন আপনি চাইলে আমি এটা সেভ দিয়ে দিই আপনার ইয়াতে, 3D যে কোনো কিছু সোজাসাজি থাকবে না, একটু ব্যতিক্রম থাকবো, ঠিক আছে? হুম 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 হুম, ওকে। আশা করি পারার কথা, সমস্যা হইব না। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারলে ফ্লাওয়ার সাজানো আহামরি কিছুই না। হ্যাঁ, কালারটা কেমন ঘুরে গেছিল। হুম, ঠিক আছে। এখন মেশিনে কেমনে দিবেন, তাই না? তো ডিজাইন করলাম, মেশিনে কেমনে দিবেন? মেশিনে দেওয়ার সিস্টেম হলো আপনার মোবাইলটা হাতে নেন। আচ্ছা মোবাইল লাগবে না, আমরা ক্যালকুলেটরে চলে যাই। এটা তো 48 ইঞ্চি, তাই না? তো আমরা এটা দিব লোনের সেট আপ, আমরা সিকোয়েন্সের সেট আপ দিতেছেন, ডিজাইনটা সিকোয়েন্সের কিন্তু সেট আপ দেওয়া যাইতেছে লোনের। 48 ইন্টু কত, দুইটা পার্ট, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, ঠিক আছে? আর হাতা দিলাম 20 ইঞ্চি, কত, 116। তো 116 কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেবেন। এখানে উইথ দিবেন কত, 40,
আর হাই দিবেন হচ্ছে 116.5। কাটিংয়ের জন্য 5 বেশি দিতে হবে, ওই যে লোগো টোগো থাকে অনেক সময়। তা আমি ধরেন এটাই ফন্ট পার্ট আমার, এটা কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট, কন্ট্রোল শিফট সি দিয়ে জাস্ট এখান থেকে আমি এটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আর এটার হচ্ছে ফন্ট পার্টটা ঘুরাই দিলাম। বুঝছে ফন্ট পার্ট? আচ্ছা, ব্যাক পার্টে শুধু আমি এই গলাটা বন্ধ করে দিব, গলা বন্ধ করে দিলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফ্ল্যাটেন ইমেজ করেও আপনি চাইলে নিতে পারবেন। ঠিক আছে? হুম, দেখেন তো ফ্ল্যাটেন ইমেজ নামে কোনো অপশন আছে নি? দেখেন তো, বের করেন তো। এই যে এই ফ্ল্যাটেন ইমেজ করে জাস্ট কপি দিলে, এর লকটা ছোটা কপি দিলে হয়ে যাবে। আর এর ফ্ল্যাটেন ইমেজ দেওয়ার দরকার নেই, যেভাবে যাইতে সেইভাবে করেন, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলেন। ওকে, তারপরে আবার এটার এই কন্ট্রোলটার আই দিয়ে আমি এটার ইমেজ সাইজ করবো। এখানে 48 আছে না, এটার দিব কত? 31। কত? মানে হাতা বানাই ফেলবো। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, সমস্যা নাই তো? এই 31 করলাম না? আচ্ছা, 31 করার পর কন্ট্রোলটার সি দিব। কত? কন্ট্রোলটার আই দিয়ে 31 করছি, আর কন্ট্রোলটার সি। এখানে হাই দিব কত? 20 ইঞ্চি না? 20। আর এখানে উইথ ইয়াটার অর্ধেক কত? 40 না? 40 আর অর্ধেক কত? 20। তাহলে এখানে হইব 19.9, 0.1 কম দিতে হইব কাটিং এর জন্য। 20 ইঞ্চি কিন্তু 0.1 কম দিলাম, দিয়ে ওকে দিলাম। ঠিক আছে? এই হলো হাতা। কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি। আর আপনি তো পারেন না অ্যালাইনমেন্ট? এই যে এটা আর এটা ধরলাম, ধরে এখানে নিচে অ্যালাইনমেন্ট করে দিলাম। হয়েছে অ্যালাইনমেন্ট? হ্যাঁ, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিয়ে হরিজন্টাল এই দুইটা ধরে আমি এই দিক দিয়ে অ্যালাইনমেন্ট করে দিলাম। ক্লিয়ার? তারপর এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ। এখন এই তিনটা ধরলাম, ধরে এই যে এই মিডলে দিয়ে দিলাম, সবগুলোর দূরত্ব সমান সমান। ক্লিয়ার? সমস্যা আছে? 36 পারবেন তো? আচ্ছা, এরা কোন ফরম্যাটে সেভ হইব এটা তো জানতে হইব। সেভ হইব টিপ ফরম্যাট, এই যে টিপ সব আসে। লেয়ার মেয়ার থাকলে লেয়ার উড়াই দিবেন। এটা হলো লোন সেট আপ, কি এলএ ডব্লিউ এন লোন এস ই সেট ইউপি। আপনিও যখন শাড়ি করবেন, শাড়ি করার পরেও এই ট্রিপ মোডেই আপনার সেভ দিতে হবে। যখন মেশিনে দিবেন তখন ট্রিপ মোডে সেভ দিতে হবে, ট্রিপ মোডে, এবং লেয়ারটা উড়াই দিতে হইবে। আমি লেয়ারটা রাখছি আপনি বোঝার জন্য। লেয়ার যা থাকবে লেয়ারটা উঠাই দিতে হবে। এই যেন কয়টা লেয়ার আছে না, এটা মার্জ হয়ে যাবে, এ টু জেড সব মার্জ হয়ে যাবে। টিপ ফরম্যাটে যখন দিবেন আপনার এ টু জেড মার্জ হয়ে যাবে। ক্লিয়ার? বন্ধ করে দিলাম। হ্যাঁ, ক্লাস।